সব কিছু বানানোর পরে আল্লাহ তাআলা তিনি বললেন, রে ফেরেশতারা, তোমরা এই চেহারাটুকু আমার বান্দার তোমরা বানাইবা না, এটু আমি আল্লাহ নিজ হাতে আমি বানাবো। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারাটাকে বানাবো। কারণ হচ্ছে এই চেহারার মধ্যেই তো সব আছে, ঠিক কিনা বলেন? এখানে কপাল আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব কিছু, জিহ্বা আছে, সব কিছু এই চেহারাটুকুর মধ্যে। নবীজির সুন্নাহ আছে চেহারার মধ্যে। এই কপালটা এমন দামি, এই কপাল দিয়ে যদি আল্লাহকে সিজদা দেয় পৃথিবীর মধ্যে সর্বসেরা মানুষ হয়ে যায়, ঠিক কিনা? আবার এই কপাল দিয়ে যদি মূর্তির সামনে সিজদা দেয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই কপালের দাম আছে না নাই? জবান দিয়ে আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জবান দিয়ে আপনি কালেমা পড়েছেন, আপনি সেরা হয়ে গেছেন, আপনি জান্নাত পাইবেন নিশ্চিত। আর আপনি জবান দিয়ে যদি আপনি আল্লাহকে অস্বীকার করতেন, আপনি বিনা হিসাবে জাহান্নামে যাইতেন নিশ্চিত। তাহলে এই জবানের দাম আছে না নাই? সব কিছু চেহারার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। চোখ দিয়ে কালাম পড়া হয়। আল্লাহর ঘর মসজিদে আপনারা আসলেন, চোখ না থাকলে কি হাইটে আসতে পারতেন নাকি? আপনার হাত পা সব কিছু আছে, শক্তি আছে, কিন্তু চোখে দেখেন না কিছুই। আপনি কারো সাহায্য ছাড়া মসজিদে আসতে পারতেন না। তাহলে চোখ দিয়ে হেঁটে হেঁটে আসলেন, চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, চোখ দিয়ে ভালো পথে চলা হয়, ঠিক কিনা? জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, জবান দিয়ে আল্লাহর পথে ডাকা হয়। সব কিছু দেখেন এই কপালটুকুর মধ্যে, এই চেহারাটুকুর মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, রে ফেরেশতারা, এই চেহারাটাকে তোমরা বানাইবা না, এই চেহারাটা আমি বানাবো। কারণ এই চেহারার মধ্যে আমার বড় কাজ আছে, এই চেহারার মধ্যে আমার বড় মায়া আছে। আমি এই চেহারাটাকে আমার মতো করে বানাবো, আমার ডিজাইনে আমি করে বানাবো। তাহলে আল্লাহ তাআলার যেমনটা পছন্দ হয়েছে, ঠিক আপনাকে আল্লাহ তাআলা এমন করেই বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এখন একজনকে আমার চোখে দেখতে অসুন্দর লাগে, এই জন্য কি সে অসুন্দর? আল্লাহর কাছে ওই ব্যক্তি তো সুন্দর, আল্লাহর কাছে তো ওই চেহারাটাই প্রিয়, এই জন্য তাকে এমন কাঠামো দান করেছেন। আল্লাহর কাছে যেটা পছন্দ হয়েছে, যেমন যিনি ভালো মনে করছেন তেমনই বানিয়েছেন। যেই কয়টা দাড়ি দেওয়ান সেই কয়টাই আল্লাহ তাআলা দিয়েছেন। আবার যেই নারীর মুখে একটাও দাড়ি না দিলেই ভালো লাগবে, এই জন্য আল্লাহ তাআলা দেন নাই। আবার পুরুষকে মুখ ভরে দাড়ি দিলে ভালো লাগবে, এই জন্য আল্লাহ তাআলা দাড়ি দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ভালো বোঝে না নাকি মানুষ বোঝে? মানুষ কি কিছু বানাইতে পারে? সব বানায়, কিন্তু রূহ দিতে পারে? কতক্ষণ পারে? সব দিতে পারে, কিন্তু রূহ। মানুষ যে দেহের মতো সবকিছু বানাইছে, এটাও কি আগে বুঝতো না? আল্লাহ তাআলা কাঠামো পাঠাইছে, এরপর বানাইছে, ঠিক না? তাহলে মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এরপরে দেখা মানুষ বানানো শুরু করছে। কিন্তু আসল কাজটা তো আল্লাহর হাতে। আপনি দেহটাও সবকিছু মানুষের মতো বানাইলেন, রূহ দেবেন কি দিয়া? পারবেন মেশিন দিতে? রুহুর কাজ আর মেশিনের কাজ এক হয়? রুহুর কাজ আর মেশিনের কাজ তো এক নয়। আপনি মেশিনকে যেই কথা আপনি শিখাই দেবেন, ওই কথা কয়টা বলতে পারবে, আর বাকি বলতে পারে? আর আপনি এখন আপনার সাথে আমি যা কিছু বলতেছি, একই ভিতরে কি আগে মুখস্থ করা আসলে নাকি? আগে কি সব রেকর্ড করা আসলে না? সব নূতন, যা চান সেটাই বের হয়ে আসে। এটার নাম মেশিন। যেদিকে চান ওদিকেই হাঁটা শুরু করে। আর মেশিন হলো যেদিকে কমান্ড করবেন ওইদিকে যাইবে, এর বাইরে কিছুই করার শক্তি নেই। তার মানে আল্লাহ তাআলা আমাকেই সর্বোত্তম আকৃতি দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে সুন্দর আর কিছু নেই। মানুষ বানাইছেন আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়া। এটা মানতে পারেন আপনারা? মানতে পারেন? এইটা মানতে পারলে অনেক সমস্যার সমাধান এখানেই। যদি আপনি এটা মানতে পারেন যে মানুষ সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইছেন, এটা যদি আপনি মানতে পারেন, শুধু মুখে নয়, যদি আপনি অন্তর দিয়ে এই কথাটা মানেন, বলেন তো সবাই কি মানেন? ওই যে যুবকেরা মানবে না। কারণ কি জানেন? এরা বুঝতে পারছে যে এই কথা কয়া এরপরে কিনা আমার একটা কালো মেয়ে ধরায় দেয়, ঠিক কিনা? এইটা বলছে, এই জন্য জি কয় না। মানুষ সর্বোত্তম আকৃতি দিয়ে বানানো হয়েছে, এটা বলছেন কে? এইটাই ফয়সালা। আপনি আমি মানি আর না মানি, ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে বানাইছেন।
এখন বিষয় হলো মনটা কিন্তু সবার একরকম, এক কোয়ালিটির, একই ডিজাইনে বানা হয়েছে, এখন বিভিন্ন গতিবিধি ভিন্ন, ঠিক কিনা বলেন? এখন মনের ব্যাপার হলো আসল, মনটাই আসল। আপনি দেখতে অনেক সুন্দর, দেখতে সব কিছু অবয়ব সব একদম ফিটফাট আছে, কিন্তু ভিতরটা এত কালো, তাহলে এখন এই সৌন্দর্যের কোনো দাম আছে? কথা বলে না। অনেক পরিশ্রম করছেন আপনারা না? কথা বলি আমি, পরিশ্রমে ধরছি আপনার। আমি 1 মিনিটে যা বলি এটা তো আপনার পুরো আলোচনায় বলা হবে না, তাহলে আপনি এত পরিশ্রম বুঝলেন কেমনে? ঠিক না ঠিক, হ্যাঁ না কিছু তো বলবেন। তাহলে সব ঠিক আছে, একটা মানুষ সব কিছু সুন্দর দেওয়া আছে, কিন্তু অন্তরটা তার কালো, সে কি আসলেই সুন্দর?